ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর কিছুদিন পরই হয়ে যাচ্ছে। সময় ক্ষেপণ করিও না, যুক্ত হয়ে যাও আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে, যেখানে সুপার সাজেশন আছে, স্পেশাল মডেল টেস্ট আছে, যেগুলোর মাধ্যমে তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে, একটা ভালো পরীক্ষা দিতে পারবে। সো ভর্তির জন্য পেজে মেসেজ দাও, আমাদের নাম্বারে যোগাযোগ করো। তাহলে চলো আমরা এখন ইংরেজি পরীক্ষা 6 নাম্বার দেখার ট্রাই করি। দেখতে পাচ্ছ প্রশ্ন কি আছে, দ্য ডক্টর সাজেস্ট দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। সো এখানে দেখতে পাচ্ছ মানে ডাক্তার তাকে কি করেছিল, সাজেস্ট করেছিল কি জন্য, রুগীকে কি করার জন্য, এক্স্যাক্টলি ওয়েট কমানোর জন্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে লজ। কি হবে? লজ হবে। নেক্সট, তারপর দেখো, এই যে দেখো সাবজেক্টটি এর নিয়ম অনুযায়ী দ্যাট যুক্ত ক্লোজের পর ভার্বটি কি হয়, সর্বদা বেস ফর্ম হয়। ব্যাখ্যাটা একটু খেয়াল রাখতে হবে। কি সাবজেক্টিভ এখানে দেওয়া আছে, সাজেস্ট একটা ভার্ব ছিল, এই ধরনের কিছু ভার্ব আছে সাবজেক্টিভ ভার্ব, সেই ভার্বগুলোর পর বেস ফর্ম হয়। আর এই ধরনের সাজেশনের নিয়মগুলা বা কন্টেন্টগুলো আমাদের এক্সাম বেসে দেওয়া আছে, শুধু চট করে যুক্ত হয়ে তুমি তোমার ইংরেজির দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং ভালো একটা পরীক্ষা দিতে পারবে ভর্তি পরীক্ষায়। সো এক্সাম বেসে যুক্ত হয়ে যাও। এক্সাম বেসে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে ফোন দিবে 01772771271 এই নাম্বারে কল দিলেই হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। দেখো, আই কুড নট ড্যাশ লাফিং। একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এটা একটা ফ্রেজ আছে, একটু আগে বলছি, একটা ফ্রেজ আছে হেল্প। দেখো কুড নট হেল্প, রাইট? কি বলছি? সঠিক উত্তরটা হচ্ছে হ্যাঁ, কুড নট হেল্প। একটু খেয়াল করো, কুড নট হেল্পের পরে সবসময় কি বসবে? আইএনজি যুক্ত ফর্ম বসবে, রাইট? কুড নট হেল্পের পরে কি বসবে? আইএনজি যুক্ত ফর্ম বসবে, এই জন্য এটা হেল্প বসেছে রুলস অনুযায়ী। এই যে দেখো এখানে দেওয়া আছে, কুড নট হেল্প, ফিল লাইক, উইথ আ ভি টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, স্টপ, মিস, মাইন্ড, কনসিডার, গিভ আপ, এইগুলোর পরে কি বসে? ভার্ব আইএনজি বসে। সো এই নিয়মটা মাথায় রাখবে। আবারও বলছি, যাদের ইংরেজিতে প্রবলেম আছে, যারা এই শেষ সময় আমাদের সাজেশনটা পড়ে ইংরেজিতে পাস করতে চাও, অবশ্যই এই নাম্বারে ফোন দিও, কারণ আমাদের এক্সাম ব্যাচে স্পেশাল মডেল টেস্ট আছে, সাজেশনও আছে, যা পড়ে তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবা। যা যদি শেষ সময়ে পড়তে পারো, আমাদের এক্সাম ব্যাচের স্পেশাল মডেল টেস্টগুলো দিতে পারো, পিডিএফগুলো পড়তে পারো, ইনশাল্লাহ তুমি ভালো পরীক্ষা দিবা এবং দিন শেষে চান্স হবে তোমার ইনশাল্লাহ। সো যুক্ত হয়ে যাও। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। দ্যাটস হোয়াট ইউ অলওয়েজ ড্যাশ। একটু খেয়াল করো, সঠিক উত্তরটা কি হবে? একটু দেখো, সেই। একটু খেয়াল করো এখানে কেন সে হয়েছে, বিকজ অলওয়েজ। আমরা জানি অলওয়েজ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দেখো কি আছে, উই হ্যাভ নেভার ড্যাশ। এটা একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে হ্যাড এ কার, রাইট? হ্যাড এ কার। এই যে দেখো খেয়াল করো ভালো করে, হ্যাভ আছে, হ্যাভের পরে আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হ্যাডটা এই জায়গার মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। উই হ্যাভ নেভার হ্যাড এ কার। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপরে চলে যায় পরবর্তী সেন্টেন্সে। দেখো, দ্য পুয়ার ম্যান সেড আই ড্যাশ স্টার্ভ দেন ব্যাগ। সো এই জায়গার ক্ষেত্রে কি হবে, ভালো করে খেয়াল করো। সঠিক উত্তরটা হচ্ছে উড রেদার। উড রেদার, ভেরি সিম্পল। দ্য পুয়ার ম্যান সেড, দরিদ্র লোকটি বলল, আই উড রেদার স্টার্ভ দেন ব্যাগ, মানে ভিক্ষা করার চেয়ে না খেয়ে থাকা ভালো, ক্ষুধার্ত থাকা ভালো, সেটাই বুঝিয়েছে। এর জন্য এটা উড রেদার হবে, তুলনা করতে বুঝিয়েছে। আই থিঙ্ক ক্লিয়ার। উড রেদারের পরে মাথা রাখবা, যে সেন্টেন্সে এই দেন থাকবে তার আগে কি বসবে? উড রেদার বসবে, এটা মাথা রাখবে। উড রেদার, উড রেদার, এটা মাথা রাখবা দেন থাকলে। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে চলে যাই, যেটা বলছিলাম যে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা বাকি আছো, সময় ক্ষেপণ করিও না, যুক্ত হয়ে যেও যদি ভালো একটা পরীক্ষা দিতে চাও, চান্স পেতে চাও। ভর্তির জন্য এই যে নাম্বারটি আছে, ফোন দিও, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আর 500 টাকা মাত্র কোর্স ফি, আমাদের সাজেশন আছে, সব কিছু আছে। এই যে দেখো, আই উড রেদার স্টার্ভ দেন ব্যাগ, অর্থ আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না, বুঝিয়েছে এটা। তারপরে চলে যাই পরবর্তী প্রশ্ন। ফাদার টোল্ড মি দ্যাট হি ড্যাশ। সঠিক উত্তরটা একটু খেয়াল করো, ভেরি সিম্পল। উড হেল্প মি, উড হেল্প মি। সো একটু খেয়াল করলেই তুমি পেয়ে যাবা সঠিক উত্তরটা। আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি।
গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিপ রেড হ্যান্ডেড, সঠিক উত্তরটা কি হবে? এক্স্যাক্টলি কট। কি হবে? কট। পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে কট। নেক্সট ধরা খেলো আর কি। 15 নম্বর প্রশ্নটা খেয়াল করো, আই অ্যাম ইউজ টু ড্যাশ কফি ইন দ্য মর্নিং নাও। ভেরি সিম্পল। এই যে দেখো একটু খেয়াল করো, বি ইউজ টু আছে, বি মানে অক্সিলারি ভার্ব আছে, ইউজ টু আছে, এখানে বি1 এর সাথে আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে এই জায়গার মধ্যে। সো কি হবে এখানের মধ্যে? সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও, এটা তোমাদের জন্য রেখেছি, একটু কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটি হবে। আর যারা যারা চাচ্ছ আমাদের এক্সাম বেসে যুক্ত হবে, যেখানে সাজেশন আছে, মডেল টেস্ট আছে, সব কিছু মিলিয়ে সেরা একটা প্রস্তুতি নিতে চাচ্ছ, ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও। মাত্র 500 টাকা কোর্স ফি। এই যে এই নাম্বারে ফোন দেবে 01772771271, এই নাম্বারে ফোন দিলেই আমরা তোমাকে ভর্তি কনফার্ম করে দিব ইনশাল্লাহ। সো সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানিয়ে দাও। আমি কিন্তু বলে দিয়েছি বি ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, সঠিক উত্তর কোনটি হবে জাস্ট কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।